হরে কৃষ্ণা। তো আমাকে কমেন্ট করেছো যে আমার মানে আমিষ খাই, মাছ মাংস খেতাম, সেই মানে ওভেনটা কি পরিষ্কার করে ভগবানের জন্য রান্না করতে পারি? তো প্রথমে বলি, প্রথম যখন আমরা ভগবানের সেবা করি বা ভক্তি জীবনে আসি, তো তার আগে সবাই আমরা মাছ মাংস খেয়েছি বা আমিষ খাই। তো আমাদের রান্নাঘরটা বা ওভেনটা তো আমিষ তো হয়েই থাকবে না। আর প্রথম থেকেই তো একদম ওভেন টোভেন আমার আগের কেনা আবার তো নতুন করে কেনা সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব নয়। তো প্রথমে তোমরা রান্নাঘরটাও আমিষ হয়ে আছে, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ওভেনটাও ভালো করে পরিষ্কার করে তারপরে গঙ্গা জল দেবে। তারপরে যদি মনে হয় একটু মানে গোচনা মানে গোবর গোবর জল করে প্রথমে একটু পরিষ্কার করে নিতে পারো, তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে তারপরে ভগবানের জন্য রান্না করতে পারো, বা রান্নাঘরটাকেও গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে শুদ্ধিকরণ করে নিতে পারো। তারপরে ভগবানের জন্য রান্না করে অবশ্যই ভোগ লাগাতে পারো, এতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সময় পরিস্থিতির জন্য করতে হয়। আমাদের দিকে উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভোগ লাগাবো। যদি শুদ্ধ